কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। লেখক ছিলেন আবু জাফর উবাইদুল্লাহ। তা অনবদ্য এই কবিতার অংশটুকু শুনেননি হয়তো এমন কেউ নেই। মাগো ওরা বলে কবিতার থেকে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পোকাটা কালো মতন, এটাকে বলে কালো ভ্রমর। কালো ভ্রমরের গল্প নিশ্চয়ই শুনেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আজ দেখে নিন। এরকম ফুল বাগান বা সবজি বাগানের সুবাদে কিন্তু নানা রকমের পোকামাকড়, পাখি, বিভিন্ন কিছু দেখা মেলে। এই যে যেমন ফিঙে পাখিগুলো কি সুন্দর বসে আছে, অবসর সময় কাটাচ্ছে। পাশে আবার দোয়েল পাখি। তো সকালবেলার এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। আর অনেকেই ভাবে বাগান করলে ছাদ নোংরা হয়, পরিবেশ খারাপ হয়, অথবা ছাদের কোনো ক্ষতি হতে পারে। আবার অনেকেই মনে করে ব্যালকনিতে বাগান করলে ব্যালকনি নোংরা হয়। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই সবকিছু ভালো থাকে। আর ছাদে বাগান করলেও নিচটা অনেকভাবে পরিষ্কার রাখা যায়। আর ছাদ নষ্ট হওয়ার যে ভয় থাকে সেটার জন্য কিন্তু বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করে বাগান করলে ছাদও ঠিক থাকবে, কোনো সমস্যাই হবে না। আর ছাদ বাগান কেন করবেন? আচ্ছা চলুন ছাদ বাগান করার বা সবজি বাগান করার একটু উপকারিতা সম্পর্কে কিছু জেনে নিই। সবজি বাগান করার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, তার মাঝে যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাবার, মানসিক ও শারীরিক সুস্থতা, আর্থিক সাশ্রয় এবং পরিবেশগত সুবিধা। আর নিজের বাগানে উৎপাদিত সবজি সাধারণত কম রাসায়নিক সার ব্যবহার করা হয়, যার দরুন স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং এটি থেকে তাজা পুষ্টিকর খাবার পাওয়া যায়। বাগান পরিচর্যা করা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শারীরিক কার্যকলাপের সুযোগ তৈরি করে। তাহলে বলুন কেন বাগান করবেন না? আরও আছে, জেনে নিন। একটু বিস্তারিতভাবে বলছি। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। নিজের বাগানের তাজা সবজি বেশি পুষ্টিকর হয়। নিজের বাগানের তাজা সবজি বেশি পুষ্টিকর হয় কারণ এটি পাকা সর্বোচ্চ পর্যায়ে তোলা হয় এবং পরিবহনের সময় পুষ্টি হারায় না। আর রাসায়নিকমুক্ত খাবার কেন বললাম? নিজের বাগানে চাষ করলে কিন্তু কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। মানে আপনি না ব্যবহার করলেও পারেন, বা জৈব কীটনাশক বা জৈব সার ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে এটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি নিরাপদ। আর পুষ্টি চাহিদা পূরণ, এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণ হয়। মানসিক ও শারীরিক সুস্থতাও নিশ্চিত করা যায়। মানসিক প্রশান্তি। বাগান করা মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখতে সাহায্য করে। আর জানেন তো, গাছে পানি দেওয়া বা ফুল বা ফল দেখা এক ধরনের প্রশান্তি দেয়। শারীরিক কার্যকলাপ বাড়ায়, যেমন বাগান করার কাজগুলো শারীরিক ব্যায়ামের সমান, যা আপনাকে সচল রাখে। এ সম্পর্কে বিস্তারিত আরো অনেক কথা বলা যায়। যেমন আপনি যদি শহরে বাসিন্দা হয়ে থাকেন তাহলে কি করবেন? দৈনন্দিন যে কাজগুলো, রান্না বান্না, খাওয়া কাজ করার পর যদি আপনি গৃহিণী হয়ে থাকেন, আপনার অনেকটা সময় অবসর থাকে। তো এই অবসর সময়গুলো কি করবেন? অবসর সময়গুলো যদি আপনি কাজে না লাগান, তাহলে একটা প্রবাদে আছে, অবসর সময় কিন্তু অলসতা শয়তানে বেশি তাকে। অলস সময় তুত্তরি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা প্রবাদে আছে। এই কথাটাই ভুলে গেছিলাম। অবসর সময়গুলোকে আপনি অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন, যাতে অবসরে বসে থাকলে নানা রকমের ভুলভাল চিন্তা বা মন খারাপ হওয়া, শারীরিক অসুস্থতা হওয়া, সেগুলো থেকে বিরত থাকা যায়, মানে মুক্তি পাওয়া যায়। আর কেন বাগান করবেন না বলুন? তো নিজের বাগানে সবজি উৎপাদন করলে কিন্তু বাজারে কেনার খরচ কমে আসে, এটা জানেন তো। আর্থিক সাশ্রয় হয়, আবার অতিরিক্ত আয়ের সুযোগও হয়। যদি আপনি চান একটু বেশি সবজি আবাদ করে সবজি বিক্রি করবেন, সেটাও করতে পারেন, তাহলে বাড়তি আয়ের উৎস তৈরি করা যায়।